দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন বিয়ানীবাজার পৌর শহরের করিম বার্সেলোনা টাওয়ারের স্বত্বাধিকারী মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক স্পেন প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ করিম আলী। এবার নিজ এলাকায় প্রায় শতাধিক ছেলে শিশুর সুন্নতে খতনার ব্যবস্থা করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। উপকারভোগী শিশুদের অভিভাবকরা বলছেন, করিম আলীর এমন উদ্যোগে উপকৃত হবে সমাজ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। বৃহত্তর মাটিজোড়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ করিম আলীর অর্থায়নে এবং হাজী মুনিম আলী মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক সহযোগিতায় শনিবার দিনব্যাপী মাটিজোড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিশুদের সুন্নতে খতনা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দিনব্যাপী বিনামূল্যে শিশুদের সুন্নতে খতনা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ। এ সময় তারা দেশ ও প্রবাসের সকল বিত্তবানদেরকে এরকম ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান। মাটিজোড়া গ্রামের স্পেন প্রবাসী মাটিজোড়া গ্রামের কৃতি সন্তান জনাব করিম আলী সাহেবের উদ্যোগে ফ্রিতে খাতনা দেয়া হচ্ছে। তাই আমরা এখানে এসে দেখলাম প্রায় 100-র কাছাকাছি বাচ্চাদের ইতিমধ্যে খাতনা দেওয়া হয়ে গেছে। তা আমি প্রথমেই মাটিজোড়া গ্রাম এবং তিলপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব করিম আলী সাহেবকে, যে এনার এই মহতি উদ্যোগের কারণে তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া গ্রাম সহ আশপাশের গ্রামের অনেকেই এখানে ফ্রিতে খাতনা দিতে পেরেছেন। সহায় গরিব যারা, তাদেরকে ইনি নিজের পকেট থেকে আর্থিক অনুদানও দিচ্ছেন। তো আমি ইনাকে আমার পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের মহতি উদ্যোগ মাটিজোড়া গ্রাম তথা তিলপাড়া ইউনিয়নের সুনাম বয়ে আনবে। এই যে করিম সাহেব, যিনি ইতিমধ্যে তিনি এই এলাকার সকল উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত, যিনি ভালো কাজগুলো খুঁজে খুঁজে উনাকে সম্পৃক্ত করেন এবং সমাজের সকল অবকাঠামো উন্নয়নে শিক্ষা থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো ওনার সম্পৃক্ততা রয়েছে। উনি শিক্ষার মান উন্নয়নে বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, স্কুলগুলোতে ওনার সুদৃষ্ট নজর ভূমিকা রয়েছে। আমাদের সদ্য করিম ভাই ওনার উদ্যোগে একটা ফ্রি খতনা ক্যাম্প আয়োজন করেছেন। এখানে অনেক বাচ্চারা এসে খতনা দিয়েছে। যদি করিম ভাই যদি এই খতনার আয়োজন না করতেন, হয়তো এই অসহায় দরিদ্র মানুষগুলা যে আছে তারা খতনা দিতে অনেক কষ্ট হতো। করিম ভাইয়ের মাধ্যমে তাদের এই কষ্টটা তারা মাঝে অনুভব করতে পারেনি, উনি সহযোগিতা করেছেন। করিম ভাই যে শুধু খতনা দিয়ে সহযোগিতা করছেন তাও নয়, উনি প্রায় সময় উনি সব এলাকা এবং বিয়ানীবাজার সব জায়গায় উনার সহযোগিতার হাত উনি বাড়িয়ে থাকেন। প্রবাসের থেকেও এত কষ্টের মধ্যে ব্যবসা বাণিজ্য, ওনার অনেক ব্যবসা আছে প্রবাসে, এগুলোর মাঝেও সবসময় আমাদের দেশে যখন বিভিন্ন ধরনের সমস্যা হয় তখন ওনাদের হাত বাড়িয়ে আমাদের এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই ধরনের প্রবাসে যারা আছে, আমি অনুরোধ করব যে আপনারও করিম ভাইয়ের মতো আপনার যার এলাকায় আছেন এলাকায় যদি আপনাদের সহযোগিতার হাত বাড়ান, তাহলে অসহায় হত দরিদ্র মানুষগুলা সহযোগিতা হবে। এখানে এসে আমরা যে কার্যকলাপটা দেখেছি খুবই খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি, এজন্য যে এই এলাকার হত দরিদ্র মানুষের সুন্নতে খতনা প্রায় 150 জনের মতো আজকে এখানে আমরা উপলব্ধি করেছি। এবং উনার যে মন মানসিকতা এটাই যে এলাকার গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা। সেই হিসাবে আমি প্রবাসী আরো অনেক আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে করিম ভাইয়ের মতো যদি আপনারাও এগিয়ে আসেন যার এলাকায়, তাহলে আমি মনে করি এই এলাকার যার এলাকায় যেখানেই করেন, আমার মনে হয় এই যে অসহায় দরিদ্র মানুষ অনেকে খতনা দিতে পারে না, সেইটা অনেকটা লাঘব হবে। শিশুদের বিনামূল্যে খতনার পাশাপাশি ঔষধ এবং উপহার হিসেবে নতুন কাপড় প্রদান করা হয়েছে। এ আয়োজনে মোহাম্মদ করিম আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগী শিশুদের অভিভাবকেরা। কিন্তু আমরা করিম চাম মাটিতে মাজন বাড়ির তাই এটা উদ্যোগ নিছো গ্রামের এলাকার মাইক অ্যানাউন্স করে দেওয়া হয়েছে কি যত গরিব দুঃখী আছো আইলে মুসলমান দিয়া দিবা।
ফ্রি কোনো নাই। এরপরে গরিব হইলে আরো কিছু সহযোগিতা করবা, লঙ্গি গেঞ্জি দেওয়া হয়েছে, তাইতে দেখাই লাগি নাই ন ওখানে কি আরো দুজনে দেখলো গাঁর ইলা পয়সা হইলেও উৎসাহিত ইয়া ইয়া আরো একটা কাজ করতা ওখানে কি মানে টান চাইরা এই দেখানি লাগি যে লাইভ করে দেখাইরা মাঝে ইলা নাই তার উদ্যোগ হইলো একটা তাহলে দেখিয়া আরো জন আগবাই তো আরো একটা কাজ হইলে গরিব একটা উপকার হইব ওখানে কি টান চাইরা। আমার বাগনার মুসলমানি দেওয়ার লাগে আমরা মসজিদও জানাইয়া দিছেন যে শনিবারে মুসলমানি দিয়া দিবা করিম ভাই ও আইছি আমরা লঙ্গি গেঞ্জি দিরা করিম ভাইয়ের মতো এটা আরো কেউ দিন উদ্যোগ লইয়া আগবাই আনতে সমাজের উপকার হয়। আমাদের স্পেন প্রবাসী আমাদের মাটিজোড়ার কৃতি সন্তান করিম চাচার উদ্যোগে আমাদের মাটিজোড়ার এডুকেশন এবং ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক যে আমাদের স্কুল স্টার্ট করেছে সেই স্কুল মাঠেই উনি একটি প্রোগ্রাম করেছেন। তো দেখা গেছে এখানে সুন্নতে খতনা এবং তার পাশাপাশি উনি বাচ্চাদেরকে কাপড়, নতুন কাপড় ও ওষুধও বিতরণ করেছেন। এটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ। উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শুধু বিয়ানীবাজার না আমাদের মাটিজোড়া সহ এবং বিয়ানীবাজার বাড়াও অন্যান্য উপজেলায় উনি মানুষকে সহায়তা করে থাকেন। আসলে উনি কোনো ধরনের নির্বাচিত প্রার্থীও না বা নির্বাচন করার ইচ্ছাও নাই উনার এই এখনো পর্যন্ত, কিন্তু তারপরে উনি মানুষের সেবা করেন। আমি ধন্যবাদ জানাই শুধু চাচা হিসাবে না, একজন ভালো মানুষ হিসাবে উনাকে, এবং উনার কার্যক্রমকে যেন সামনেতে আরো ভালো করেন বা উনি আরো মানুষের সেবা করতে পারেন। আমি তো আমার ছেলেরে লইয়া আইছি উপকার কিন্তু তো বাচ্চারে তো মুসলমানি দিলা বা সাথে গেঞ্জি একটা দিছ লঙ্গি একটাও দিয়ে দিছ। এই ধরনের আয়োজন আরো দরকার আছে। করিম ভাই যে উদ্যোগটা নিছেন গরিবগুলার যে ঘটনাগুলো করাইতরা সুন্দর উদ্যোগ নিছেন, তার মতন মানুষ আরো আর দরকার আমরা মনে করি জায়গায় জায়গায়। আমরা তিনবেলাতে গিয়ে আইছি বাচ্চারে মুসলমানে দিয়া করিম ভাইয়ে দিতাম দিয়া মাটিজোড়ার করিম ভাই আসবেন প্রবাসী আমি শুনিয়া তার মুসলমানের দিতরা বাচ্চা নিয়ে আইছি। কিন্তু দিলে তো আরো কিছু মানুষ তো হইব উদ্বোধন হইব মারি দেওয়ার লাগে চেষ্টা করবো। অবহেলিত মানুষ যারা টাকা আর্থিক অভাবের কারণে শূন্যতে খতনা দিতে সময়মতো পারেন না, তারা সহযোগিতা লাগে আজকের এই আয়োজন। সমাজের লাগে অনেক উপকৃত, ধার্মিকভাবে ও সামাজিকভাবেও এটা খুব উপকৃত। চিকিৎসা বিজ্ঞানের কাছেও এটা গুরুত্বপূর্ণ একটা মানে চিকিৎসা। এটা উৎসাহ লাগে করিম ভাই এটা ব্যবস্থা করছেন। আরো বিত্তমান যারা আছেন তারাও সমাজের এই অবহেলিত মানুষের মানে সহযোগিতার লাগি আগ্রহিত করি, তার উৎসাহ দিবার লাগি এটাও একটা প্রোগ্রাম। চেয়ারম্যান মেম্বার কিংবা এমপি হতে নয়, সামাজিক কাজে সম্পৃক্ত থাকতে এবং মানবিক মূল্যবোধ থেকে এলাকার গরিব মানুষের পাশে দাঁড়াতে এই আয়োজন জানিয়ে প্রবাসী মোহাম্মদ করিম আলী বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করার মানবিক অবস্থান থেকে সুন্নতে খতনার এই আয়োজন। ওনারা অনেক সুন্দর বক্তব্য দিচ্ছেন। আমার বাতুজা গ্রামের শাকিল উনিও সুন্দর বক্তব্য দিচ্ছেন। সবাই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। আর আশা করি আপনারা আমি সব সময় ভালো আমার উদ্যোগগুলো আমি চাই আর না ওদিকে চেয়ারম্যান হইতাম এমপি হইতাম ওগুলোর দরকার না। আমি চাই আর আমাদের গ্রাম অঞ্চলে আমাদের থানার সবাই গরিব গুড়া যারা আছেন সবাই হেল্প করার লাগিয়া ওটাও আমার মনের উদ্যোগ। তারপরে আমার আব্বাই হইয়া গেছেন সবসময় বাবা তুমি চেষ্টা করা গরিব গুড়া যারা আছেন সবাই সাহায্য করার লাগিয়া। দুনিয়ার কোনো কিছু লিয়া যাইতে নাই, সবটাও ফালাইয়া যাইম তো তখন পারবার চেষ্টা করবা তুমি গরিব গুড়াকে সাহায্য করার লাগি। ওটাকে আমার মনের উদ্যোগ সবসময় যে গরিব গুড়ায় সবসময় আজকে নদী খতনা আমরা মাটিজোড়া হাই স্কুলও আমি উদ্যোগ নিছি। ইনশাআল্লাহ সবসময় উদ্যোগ নিব প্রতি বছর। আপনারা আমার জন্য দোয়া করবা, সবসময় আমি চেষ্টা করবো উদ্যোগ নেওয়ালে প্রতি বছর আমি আসবো আসিয়া নদী খতনা যারা আমাদের এলাকায় তারপরে বললেখা জুড়ি কুলা উড়া যারা আছেন সবাই চেষ্টা করবো নদী খতনা প্রতি বছর একবার করাইবার লাগে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবা। মোহাম্মদ করিম আলীর এমন মহতী উদ্যোগ সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রেরণা যোগাবে এমন মত স্থানীয়দের। শহীদুল ইসলাম সাজু, দ্য লোকাল টাইমস, বিয়ানীবাজার।